ভয় বিদেশ থেকে দেশে। আজকে মোহনবাগানের একটা অনুষ্ঠানে দেখলাম ওনাদের এক কর্মকর্তা, মানে ওই এটিকের নয়, মানে মোহনবাগানের, উনি বলেছেন, না আমরা ভয় পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি না, কিন্তু শিলংয়ে যেতে আমরা ভয় পাচ্ছি না, কিন্তু কলকাতায় যদি ডুরান্ডের সম্ভাব্য সেমিফাইনালটা খেলতে হতো, মানে মোহনবাগান যদি ডুরান্ডের পরবর্তী ম্যাচটা জিতে কোয়ার্টার ফাইনালে, তাহলে তাদের সেমিফাইনাল খেলতে হবে নর্থ ইস্টের সাথে শিলংয়ে। তো সেইটা খেলতেও তাদের মনে এখন ভয় জাঁকিয়ে বসেছে, বলছে মুখে বলছে না আমরা ভয় পাচ্ছি না। তো ভয় জিনিসটাকে নিয়ে আমি আলোচনা করেছি ওই এএফসি কুয়েতের ম্যাচটার আগেই, যে ভয়কে অতটা গ্রাস করতে দেবেন না আপনাকে, কেননা আপনাকে যদি ভয় খেতে শুরু করে, তো প্রথমে আপনি ইরানকে ভয় পেতে শুরু করবেন, না ইরান যাব না, ইরান যাব না। তারপর আপনি আস্তে আস্তে কিন্তু ভারতও এদিক ওদিক, মানে ওই কোলাঘাটে ব্রিজ পেরোতেই ভয় পাবেন। এখন শিলংয়েও যেতেও ভয় পাচ্ছে মোহনবাগান। তো দেখুন, একটা জিনিস দেখে ভালো লাগছে যে অনেক ইস্টবেঙ্গলের ফ্যান এই আল আরবি ম্যাচটার পর এখন একটুখানি তাদের মনে বল এসছে। আসলে কী হয়েছে, আপনারা দিনরাত এত মোহনবাগান সমর্থকদের সাথে এত ঝগড়াঝাটি করেন না, যে তাদের মন্দ ব্যাপারগুলো আপনাদের মধ্যে ঢুকে গেছে, আপনাদের চরিত্রে ঢুকে গেছে, রক্তে নাও ঢুকে থাকলে আপনাদের মননে ঢুকে গেছে, আপনাদের চিন্তাভাবনার মধ্যে ঢুকে গেছে। তো এই বাজে ছেলেদের থেকে দূরে থাকবেন, বাজে ছেলে মেয়েদের থেকে দূরে থাকবেন। এরা আপনার ভালো তো করবেই না, আপনাকে চারিত্রিকভাবে আপনার সর্বনাশটা করে দেবে। এই যে ধরুন, এই যে এখন এফসির ড্রটা হবে, আমি তো বলেছি অর্থপ্রাপ্তির আলোচনাটা তো করেইছি, যে 3 কোটি ন্যূনতম প্রাইস পাচ্ছে এবং প্রত্যেকটা ম্যাচ যদি জেতে ইস্টবেঙ্গল আরও 50 লাখ পাবে। এবার 18 তারিখে, মানে আজ 15 তারিখ তো, স্বাধীনতা দিবস, 18 তারিখে লাকি ড্র হবে। তো ইস্টবেঙ্গল 4 নম্বর পটে আছে, এবং আপনারা যে ব্যাকড্রপে যে ছবিটা দেখছেন, আপনারা অনেকে জানেন ইতিমধ্যে, বাকি 3টে পট থেকে একটা করে টিম সিলেক্ট হবে, সেটা ইস্টবেঙ্গলের গ্রুপটা তৈরি হবে, 4 জনের 4টে ক্লাবের একটা গ্রুপ। তো আপনারা যদি টিমগুলো দেখেন, যে পট 3 সেখানে আছে একটা জর্ডানের টিম আছে, একটা বাহরাইনের আছে, একটা ওমান আছে, একটা কুয়েত সেই কুয়েত স্পোর্টস ক্লাব, যে কুয়েতের কাছে অতীতে আমরা হেরেছি। দেখুন, অতীতে আমরা কুয়েতের অনেক ক্লাবের কাছে হেরেছি, শুধু কুয়েত স্পোর্টস ক্লাব কেন, আমরা আল কাদসিয়ার কাছে হেরেছি, আমরা ওখানকার কাজমা বলে একটা ক্লাব আছে, কাজমার কাছেও হেরেছি। সেটা ওই 2011-12 ওই সময়, সে মর্গান জমানায়, যখন ইসমাইল আই লিগের টিম ছিল। তো দেখুন, তখন হারবো নাই বা কেন আমরা, তখন তো আমাদের অতটা বাজেট ছিল না। তখন কিন্তু কুয়েতের এখন যেরকম বাজেট সেরকমই ছিল। তো এখন তাদের যেরকম বিদেশিদের মান, তখনও তাদের সেরকমই ছিল, কিন্তু আমাদের তখনকার কথাটা ভাবুন। তো তখন আমাদের তো অতটা আর্থিক সঙ্গতি ছিল না, আমাদের ওই যে ধরনের উগা ওপারা বা আপনার এই চিডি এরকম যারা মোটামুটি আই লিগ মানের বিদেশি ছিল, তো তাদেরকে সাথে নিয়ে এত উন্নত মানের বিদেশিদের টেক্কা দেওয়াটা খুব মুশকিল ছিল, এবং আমরা হারতাম, না হারাটাই অস্বাভাবিক ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2026-এর ইস্টবেঙ্গল কিন্তু হারাটা স্বাভাবিক নয় এই ধরনের ক্লাবের সাথে। তো আপনি যদি জর্ডনের সাথে বাহরাইনের সাথে না জিততে পারেন, আরে জিতবেন নাই বা কেন, মানে আপনার জিততে কি খুব আপত্তি আছে, মানে খুব প্রবলেম আছে আপনার লাইফে যদি জিতে যান, মানে এক্সপেকটেশন বেড়ে যাবে, বা আপনি কাউকে কথা দিয়েছেন যে জীবনে জিতবেন না, নাকি এই মোহনবাগানীদের সাথে মিশে মিশে একদম গেছে আপনার টপ ফ্লোর বটম ফ্লোর সমস্ত ঝাঁঝরা হয়ে গেছে। তো এই ধরনের ক্লাবের সাথে জেতাটা খুব একটা অসম্ভব ব্যাপার নয়, ঠিক আছে। আমি যে অঙ্কটা বলেছি, আমাদের যে 6টা বিদেশি হবে, 3 জনে তো আপনার নাম জেনেই গেছেন, আর সরি 4 জনের জেনে গেছেন, এফিয়ং তো এসেই যাবে। এরা যথেষ্ট উন্নত মানের বিদেশি। এফিয়ং উজবেকিস্তানের একটা ওপর সারির টপ সারির একটা ক্লাবেই 1 নম্বর স্ট্রাইকার ছিল নেফচিতে, এবং এফিয়ং যে মরশুমে খেলেছে তার পরের মরশুমেও পাঞ্জাবে চলে আসে আইএসএলে। সেই মরশুমে কিন্তু নেফচি চ্যাম্পিয়ন হয়েছিল উজবেকিস্তানের টায়ার 1 লিগে, ঠিক আছে। এবং যে মরশুমে এফিয়ং খেলেছে সেই মরশুমে ক্লাব ফিফথ হয়েছিল, কিন্তু থার্ড ফোর্থ ফিফথ একই পয়েন্ট, ইকুয়াল পয়েন্ট পেয়েছিল। এবং এফিয়ং, এটা তো প্রমাণিত হয়ে গেল তাই না, যে এফিয়ং উন্নত মানের একজন স্ট্রাইকার, অন্তত ACL 2 মানে। তো আপনার এই যে বাকি ইকোনমিডিসের খেলা নিয়ে আমি ছোটোখাটো বিস্তর আলোচনাও করেছি আমার চ্যাট ফোরামে,
আগের দিন 50 মিনিট খেলো, 20 মিনিট নির্ধারিত সময় এবং অতিরিক্ত 30 মিনিট, 50 মিনিট খেলো, ওঠা নামা করে সুন্দর জায়গা নিচ্ছে। ভীষণই শিক্ষিত একটা প্লেয়ার। ড্যানি রেমিরেসকে নিয়ে কিছু বলার নেই। তো আপনার তো 6 জন হয়েই গেল। 11 জনের তো ফুটবল খেলাটা নাকি, 20 জনের খেলা। 6টা তো আপনি উন্নত মানের বিদেশে আপনি পেয়েই যাচ্ছেন, যেখানে আপনি পিছিয়ে থাকছেন না, বরং কিছু ক্ষেত্রে হয়তো আপনি এগিয়েই থাকবেন। এরকম অনেক টিম আছে যারা হয়তো 6টা বিদেশি নিয়ে খেলবেন আপনার, সে যতই পট 1 পট 2-তে থাকুক। আপনার আনোয়ার আলী আছে আপনার টিমে, যে যাকে আপনি ধরে নিতেই পারেন মোটামুটি এই এই মানের একটা খেলা খেলে দেবে। তো অতটা ভাববেন না, ঠিক আছে? আর আমি বলছি যে দেখুন, একটা রিয়েলিস্টিক একটা এক্সপেকটেশন রাখবেন যে আমার চ্যাম্পিয়ন হতে হবে, এইসব ছাড়ুন, এসব ছাড়ুন। কেউ একদিনে চ্যাম্পিয়ন হয় না। আপনি চ্যাম্পিয়ন হওয়াটা আপনার আইএসএলেই সীমাবদ্ধ রাখুন আপাতত। ওই স্বপ্নটা ইমিডিয়েট চ্যাম্পিয়ন হবেন আইএসএল, কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড ঠিক আছে। আপনার দেশের বাইরে প্রথম ধাপেই, মানে আপনি পাগল নাকি দুনিয়াটা পাগল যে প্রথম ধাপে কেউ চ্যাম্পিয়ন হবে? প্রথম ধাপে আপনাকে এই ভয়টাকে দূর করতে হবে। নয়তো মোহনবাগানের মতন পিছোতে থাকবেন, শিলংকে ভয় পাবেন। প্রথম ধাপে আপনাকে টার্গেট করতে হবে 3টে হোম ম্যাচ, 3টে অ্যাওয়ে ম্যাচ, 6টা। যদি এখান থেকে অন্তত 2টো আপনি জিততে পারেন, সেটা কিন্তু প্রাথমিকভাবে যথেষ্ট। বাড়তি আমার তো কোনো আপত্তি নেই, আপনি 6টাই জিতুন না, মানে কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলিস্টিক টার্গেট আপনি আরামসে 2টো ম্যাচ জিতে যাবেন, জিতে যাওয়া উচিত। দুটো যদি আপনি জেতেন, তাহলে যেটা হবে আপনার 50-50, আপনার আরও 1 কোটি আপনার ভাড়ারে ঢুকে পড়বে, ক্লাবের ভাড়ারে ঢুকে পড়বে। এবং তাছাড়াও যেটা বলছিলাম যে সম্মানটা বাড়বে। এখন কুয়েতের পাবলিক জেনে গেছে ইস্টবেঙ্গল বলে একটা ক্লাব আছে। তারা জানতোই না, বলছে কার কাছে হেরে এলাম। প্রথম প্রথম মানে তারা অবাক হয়ে গেছে, বলছে কোন অচেনা ক্লাবের কাছে হেরে এলাম। তো তারপর তারা ট্রোলড হচ্ছে, আল আরবির ফ্যানরা দিনরাত। আজও দেখছি আল কাদসিয়া, কুয়েত স্পোর্টস ক্লাব, কাজমা, এই ফ্যানরাদের ট্রোল করছে, ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল এই করেছে, দেখো ইস্টবেঙ্গল তোমাদের বেইজ্জত করেছে। তো কুয়েতে এবার যদি আপনারা যান, যে কোনো কারণেই হোক, কর্মসূত্রেই হোক, সাধারণত ট্রানজিট যারা ইউরোপে থাকে, ইউএসএ থাকে, তারা কুয়েত হয়ে যায় না। তারা অনেকেই কাতার হয়ে যায়, তারা দুবাই হয়ে তো যায়, দুবাই বা ইউনাইটেড আরব এমিরেটস। তো আমাদের যেসব ক্লাবগুলো আছে, সেখানে যদি অন্তত আরও 2টো দেশে আমরা আমাদের ছাপটা রেখে আসতে পারি, আমার মনে হয় সেটাই যথেষ্ট। ভারতীয় ফুটবলের যা হাল, মানে এই আরও 2টো দেশ অন্তত জেনে যাবে। কুয়েত স্পোর্টস ক্লাব হলে তারা পুরনো হিসেবে আছে আমাদের, সেটা মেটানো খুবই দরকার। এতদিনের জমা খরচ রাখাও ঠিক নয়, মিটিয়ে দেওয়া দরকার। আর যদি কুয়েত না হয়, যদি আপনার বাহরেনও হয়, বাহরেনে প্রচুর বাঙালি কাজ করছে। আপনার যদি জর্ডনে অতটা বাঙালি নেই, ওমান দিয়ে অনেক ওমান এয়ারের আমরা আসি। ইউরোপে যুদ্ধের আমলে তো অনেকেই ওমান এয়ার ব্যবহার করেছে। আর ইরান ঠিক আছে। উজবেকিস্তান একটা ক্লাব আছে আপনার পট 2-তে, নাসাফ আছে। তো নাসাফকে চেনে আমাদের এফিয়ং চেনে। আলশট আছে ইরাকের, আমরা ইরাকের আলজারাকে হারিয়েছিলাম। দেখুন হোম ম্যাচে অতটা সহজ হবে না, এক ম্যাচে যাই করুক হোম ম্যাচে অতটা সহজ হবে না। 6টা বিদেশি নিয়ে টার্গেট থাকা উচিত, প্রত্যেকটা ম্যাচ ভালো করে খেলবো, বাকিটা দেখা যাবে। সকলে ভালো থাকবেন।